পালক আল্লাহুম্মা ইন্নাহু কানা ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান বিফারকি আরুজিন। প্রতিপালক, আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাউল দিব বলে। ফালাম্মা কাযা আমালাহু, যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করলো, আমি তাকে পারিশ্রমিক দিলাম। তিনি বললেন আতিনি হাক্কি, আমার হক দেন, আমার মজুরি দেন। আমি তাকে ফারাস্তু আলাইহি হাক্কাহু, আমি তাকে দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম। ফাতারাকাহু ফারাগাবা, তিনি আমার ওই দিনমজুরিকে অল্প মনে করলেন, তিনি চলে গেলেন। ফাজানি, একটু কিছুদিন পর আবার চলে আসলেন। ফালাম আযাল আজরাহু জামাতু মিনহু বাকারা ওয়া রায়হা, আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম, ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম। কিছুদিন পরে সে বলছে না তিনি হাক্কি, আমাকে আমার হক দেন। তখন আমি বললাম যে এই যে ইজহাব যালিকাল বাকারা ওয়া রায়হা, এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল, এগুলি তুমি নিয়ে যাও। তখন সে বলছে লাহাজাবিকা, আমার সাথে মশকরা করেন না, ঠাট্টা করেন না, আমি পারিশ্রমিক দিতে এসেছি, আমাকে পারিশ্রমিক দেন। তখন বলছে না না না, যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও, তোমার এই অর্থটা আমি কাজে লাগিয়ে প্রতিপালন করে করে এত গাভী করেছি, এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, ফারাজামা বাকিয়া, যে অংশটুকু আর একটু আছে অতটুকু সরিয়ে আমাদেরকে পাহাড় থেকে, পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন। ফারাজাল্লাহু আনহুম, তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এই যে দেখেন, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে। কি কাজের বিনিময়ে? সৎ কাজের উসিলাই, পীরের উসিলাই নয়। কিসের উসিলাই নয়? এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল পীর, অথচ ওয়াসিলা মানে সৎ আমল। কি? আপনি 10 টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন আল্লাহ, এই যে আমি 10 টাকা ফকিরকে দিলাম, এই 10 টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহ ওই 10 টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি রাতে 2 রাকাত সালাত আদায় করে বলবেন আল্লাহ, এই যে তোমাকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। সৎ আমল হলো উসিলা। শরীয়তে 3টা উসিলা বৈধ। এক, আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া কাহ্হার, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন। 2, ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার কাছে যখন গেলেন, স্বৈরাচারী বাদশা যখন তাকে হাতটি স্পর্শ করতে লাগলেন, তখন তিনি সারা ঈমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সারা বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আসামতু ফারজি ইল্লা লিজাওজি ফালা তুসাল্লাত আলাইয়াল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি, তোমার রাসূলের প্রতি ঈমান আনি, আর আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয়, তাহলে আমার উপরে কাফেরকে বিজয়ী করো না। এইভাবে দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি হয়। এটাকে ঈমানের উছিলাই। ঈমান, আপনি বলবেন আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের উছিলাই তোমার কাছে দোয়া চাই, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। কথা বুঝেননি মনে হয়? কোনো পীর নয়, কোনো কবর নয়, কোনো মাজার নয়। বিশ্বাস করেন, জীবিত পীর হোক আর মরা পীর হোক, মানুষের তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে রুজি দিতে পারে না, মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে? আল্লাহ। উসিলা চাইবেন, ঈমান আমলের মাধ্যমে উসিলা হবে। ঈমান আমল উসিলা, এই উসিলাই দোয়া, গুণবাচক নামের উসিলাই দোয়া।
আর সৎ ব্যক্তির দোয়া